তীব্র গরমে যেখানে বিপর্যস্ত জনজীবন, সেখানে কিছুটা হলেও স্বস্তি মিলবে সঠিক খাবার খেলে। গ্রীষ্মকালে সাধারণতই শরীর থেকে অতিরিক্ত পানি ঘাম হয়ে বের হয়। এর ফলে শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ঘাটতি দেখা দেয়। অল্পতেই ক্লান্তি ও অস্বস্তিতে ভোগেন অনেকেই। প্রচণ্ড গরমে শরীরে বিশেষভাবে প্রয়োজন হয় পানি এবং পানিযুক্ত খাবার। পর্যাপ্ত পরিমাণ পানি পান না করলে হতে পারে ডিহাইড্রেশন কিংবা পানি শূন্যতা। বিশুদ্ধ পানি পান করা ছাড়াও যেসব খাবার আপনার শরীরকে হাইড্রেটেড করবে সেই বিষয়ে আজ জানব। সবজিতে প্রচুর পরিমাণে পানি থাকে, বিশেষ করে কাঁচা পেঁপে, শসা, পটল, ধুন্দুল, লাউ, টমেটো, পালং শাক, গাজরে পর্যাপ্ত পরিমাণে পানি থাকে। বিশেষ করে শসায় পানির পরিমাণ কিছুটা বেশি থাকে। পানি শূন্যতা দূর করতে এই খাবারগুলো অবশ্যই প্রতিদিনের খাবার তালিকায় রাখতে হবে। আরেকটি বিষয় মনে রাখা উচিত, গণপরিবহন কিংবা রাস্তার ধারে শসা, পেঁপে, বিভিন্ন ধরনের কাটা ফল না খাওয়াই ভালো। বরং বাজার থেকে কিনে পরিষ্কার করে বাড়ি থেকে নিতে পারেন এই খাবারগুলো। সবজি ছাড়াও মৌসুমি ফলে আছে পর্যাপ্ত পানি, যা শরীরকে করবে সতেজ ও শীতল। তরমুজ শরীর ঠান্ডা করতে সাহায্য করে। এছাড়াও খেতে পারেন বাঙ্গি, আখের রস, বেলের শরবত, পুদিনা লেবুর শরবত, ডাবের পানি ও জিরা পানি। যে কোনো ফল কিংবা ফলের রস খেলে মিলবে কিছুটা স্বস্তি। সকাল কিংবা বিকেলের নাশতায় রাখতে পারেন দই চিড়া। দইয়ে আছে প্রোবায়োটিক। টক দইয়ের সঙ্গে গুড় কিংবা মধু মিশিয়ে চিড়ার সঙ্গে খেলে পেট থাকবে ঠান্ডা, সেই সঙ্গে শরীরের বর্জ্য দূর করবে। কেউ কেউ গরমে পান্তা ভাত খেতে বেশি পছন্দ করেন। ফার্মেন্টেড রাইস কিংবা পান্তা ভাত বেশ জনপ্রিয় একটি খাবার। এতে শরীর ঠান্ডা হওয়ার পাশাপাশি পানির ঘাটতি দূর করবে, এমনকি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ঘর থেকে বের হবার সময় বিশুদ্ধ ও নিরাপদ পানি সঙ্গে রাখা ভালো। আইসক্রিম, কোমল পানীয় ক্ষণিকের স্বস্তি দিলেও শরীরকে করে পানি শূন্য। এছাড়া চা কফিতে ক্যাফিন থাকার ফলে শরীরে পানি স্বল্পতা দেখা দেয়। ঝাল খাবার, বাইরের খোলা শরবত, বাইরের খাবার, ভাজা পোড়া এ সময় যতটা পারেন এড়িয়ে চলুন। শরীরকে হাইড্রেটেড রাখতে প্রতিবেলায় খাবারের সঙ্গে রাখতে পারেন সালাদ। এতে যেমন খাবারের স্বাদ দ্বিগুণ হবে, তেমনি শরীরে পানির অভাবও দূর হবে। এছাড়াও পাতলা ডাল, মাছ কিংবা মাংস ঝোল করে রান্নার তরকারিও দেবে এই গরমে কিছুটা স্বস্তি। সুমাইয়া খুশবু, চ্যানেল 24।